ওয়ালাইকুম আসসালাম। জি, ফাতেমা আসেন, বসেন। জি, জি। না, হ্যাঁ, আপনার মেইলটা পেয়েছি। আজকে আপনাকে আসতে বলা হয়েছে যে ট্রেনিং শুরুর আগে আমরা কিছু কথা বলতে চাই। সেটি হচ্ছে যে আপনার বাচ্চার যে ক্যারেক্টারিস্টিক গুলো আপনি আ লিখে পাঠিয়েছেন আমাদেরকে। তো সেখানে মোটামুটিভাবে এই বিহেভিয়ার গুলো বা এই আচরণিক বৈশিষ্ট্যগুলো কম-বেশি সকল আ বাচ্চাদের ভিতরেই থাকে। অর্থাৎ যে সমস্ত বাচ্চারা অটিজমে আক্রান্ত তাদের মধ্যে থাকে। এটি আ নিয়ে খুব বেশি ঘাবড়ানোর বিষয় নেই। তবে আ ৪ টি যে ক্যারেক্টারের কথা আপনার বাচ্চার ভিতর প্রবল আকার আপনি দেখতে পাচ্ছেন, আ সেটি নিয়ে আমি একটু কথা বলতে চাই যে প্রথমত হচ্ছে সে অ্যাগ্রেসিভ। যেটি আপনি বলেছেন যে সে কোনো কিছু একটি চাচ্ছে বা তার যখন জেদ করে তখন সে সেলফ ইনজুর করে ফেলে, তাই? রাইট? তাহলে সেটি একটি আ আ বিষয় আছে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার বাচ্চাটি রাতে স্লিপ ডিসঅর্ডার রয়েছে। আ যে তার রাতে সে সুইচ অফ অন করে বা লাইট আ আ জ্বালিয়ে রাখে এটি। আরেকটি যে বিষয় আপনি বলেছেন সেটাও খুব গুরুত্বপূর্ণ। সেটি হলো যে সে মাঝে, মাঝেই বিছানার উপর সে ডিগবাজি খায়। আরেকটি যেটি বলেছেন যে আপনার তার অনুভূতিতে কোনো কিছু কাজ করে না। যে একটি বেবি যেরকম ভাবে ধরেন যে মা বাইরে যাচ্ছে বা বাবা বাহির থেকে আসছে। আ এরকম কোনো ফিলিংস সে দেখায় না, হ্যাঁ? তো হ্যাঁ, সেগুলো নিয়েই আমরা এখন কাজ করব। তো সেই জায়গাটায় আমরা আশা করছি যে আপনি যদি আমাদের তার বিহেভিয়ার যে থেরাপি গুলো আছে সেগুলো যদি আমরা শুরু করি, তাহলে আমরা তাকে সেভাবে ম্যানেজ করতে পারবো। আশা করছি। আপনার হাসব্যান্ডকে কিন্তু সাথে নিয়ে আসতে হবে। কারণ আমরা দুজনকেই শেখাতে চাই। কারণ একজন মানুষ হয়তোবা কন্টিনিউয়াসলি বাচ্চাটির সাথে নাও থাকতে পারে। কোনো সমস্যা হতে পারে। তাই সেইজন্য আপনার হাসব্যান্ডও সেটি একটু শিখে নেয় যে আপনার অ্যাবসেন্সে অথবা তার অ্যাবসেন্সে আপনি যেন সেই বাচ্চাটিকে ম্যানেজ করতে পারেন। ঠিক আছে?